মোবাইল তো ব্যবহার করেন অনেকেই। মোবাইলের ডায়াল প্যাডে গোপন কিছু সেটিংস রয়েছে, জানেন কয়জনে বলেন মিয়া? শুধু মোবাইলটা দিয়ে ফোন দিলেন আর ফোনটা রিসিভ করলেন, আর কিছু শিখলেন না। মজাদার এবং গোপন কিছু কাজ শিখেন, অনেক কাজে লাগবে আপনার। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম আমরা শিখব মজাদার একটা সেটিংস এই ফোনে থাকা ডায়াল প্যাডের। অপরিচিত নাম্বার থেকে কল আসলেই আপনার মোবাইল এই কলটা রেকর্ড করে নিবে। আর অপরিচিত নাম্বার থেকে কল দিয়েই কিন্তু আমাদেরকে মন্দ বলে, পরিচিত কেউ না, ঠিক না? ওই কলটা কিন্তু আপনার কাছে ভেরি ইম্পর্ট্যান্ট। কীভাবে সেটিংসটা করে রাখবেন? ধরুন ওই নাম্বারটা সেভ করা না, অপরিচিত নাম্বার থেকে কল আসলে অটোমেটিক আপনার মোবাইল কলটা রেকর্ড করে রাখবে। এই সেটিংসটা করার জন্য সোজা কী করবেন, আপনি ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পরে উপর থেকে 3 ডট অপশন পাবেন, এই 3 ডট অপশনে ট্যাপ দিবেন, সেটিংসে চলে আসবেন। এইখানে লেখা আছে কল রেকর্ডিং, এই কল রেকর্ডিং অপশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অটোমেটিক রেকর্ড আননোন নাম্বারস, জাস্ট এইখান থেকে এই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথেই এখন অপরিচিত কেউ কল দিলে ওই নাম্বারের কলটা রেকর্ড করে রাখবে আপনার মোবাইল নিজেই। এইখানে কিন্তু আরেকটা মজাদার সেটিংস রয়েছে, অটোমেটিক রেকর্ড নাম্বারস। এই অপশনটাতে ট্যাপ দিলে কাস্টম করে রেকর্ড করে রাখতে পারবেন। ধরুন আপনি সেভ করে রেখেছেন কিছু নাম্বার, আপনি চাচ্ছেন না সকলের কল রেকর্ড করার জন্য, কিছু কিছু সেভ নাম্বারের কল রেকর্ড করবেন। কাস্টমে টাচ করার সাথে সাথেই কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসবে, ওইখান থেকেও কিন্তু সিলেক্ট করে এই অপশনটা অন করে রাখলে ওই নাম্বার থেকে কল আসলেই কলটা রেকর্ড হয়ে যাবে। আশা করি দুইটা সেটিংস বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা মজাদার কাজ শিখব মোবাইল ডায়াল প্যাডের। এই কন্ট্যাক্ট থেকে কিন্তু অনেক সময় অভিমান করে, রাগ করে কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করে দেন, অথবা ভুলবশতে অনেকেই ভাবেন ফোন থেকে একেবারে ডিলিট হয়ে গেছে, আপনার মনেও নাই নাম্বারটা। ওই নাম্বারটা কিভাবে ফিরে পাবেন, ঠিক না? অসাধারণ একটা সেটিংস রয়েছে। আপনি ভুলবশতে অথবা রাগ করে, অভিমান করে ডিলিট করেন কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারটা আপনি সহজেই আবার রিকভার করতে পারবেন। এটা কিভাবে সম্ভব? আপনি কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। কন্ট্যাক্টে আসার সাথে সাথে এখানে দেখুন 3টা অপশন থাকে নিচে, ঠিক আছে? তৃতীয় অপশনটার উপরে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন বিন লেখা আছে, আপনার ক্ষেত্রে ট্রাস্ট লেখা থাকতে পারে, ট্রাস্ট বিন লেখা থাকতে পারে। জাস্ট এই অপশনটার উপরে ট্যাপ দিবেন। আপনার ফোন থেকে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করেছেন সেভ করা এইখানে থাকবে, ঠিক আছে? এইখান থেকে সংগ্রহ করতে পারবেন, খুব সহজেই রিকভার করতে পারবেন। এখন আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজাদার একটা কাজ শিখাবো ডায়াল প্যাডের। অনেক সময় কিন্তু মোবাইল দূরে থাকে, আপনি একটা কাজে ধরুন খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করতেছেন, হঠাৎ মোবাইলে কল আসলো, দৌড়াইয়া যাইয়া দেখেন অফিস থেকে কল আসলো, মেজাজটা গরম লাগে, ঠিক না? এমন একটা সেটিংস করে রাখতে পারবেন, অপরিচিত নাম্বার থেকে কল আসলেও নাম্বারটা বলে দিবে, পরিচিত কেউ কল দিলেও সেভ করে রেখেছেন ওনার নামটা বলে দিবে। তার মানে কি হইলো, খুব সহজেই দূর থেকে বুঝতে পারবেন যে আপনাকে কে কল করেছে, অফিস থেকে কল করছে নাকি পরিচিত সোহাগ ভাইয়ে কল দিছে, নাকি রং নাম্বার থেকে কল আসলো। রং নাম্বার থেকে কল আসলে নাম্বারটা বলে দিবে 019825694948, ঠিক এরকম ভাবে। তো এই সেটিংসটা কিভাবে করতে হয়, ডায়াল প্যাডে চলে আসবেন। আসার সাথে সাথে উপরে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডটে চলে আসবেন। এখান থেকে সেটিংসে চলে আসবেন। নিচে লেখা আছে কলার আইডি অ্যানোয়েসমেন্ট, এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। উপর থেকে এখানে দেখুন আইডি লেখা আছে, এই অপশনটাতে টাচ করবেন। আপনার ক্ষেত্রে নেবার লেখা থাকবে, জাস্ট অলওয়েজে টাচ করে এখান থেকে ওকেতে ট্যাপ দিয়ে দিবেন। এই যে দেখুন নেবার থাকবে আপনাদের ক্ষেত্রে, এখানে টাচ করে অলওয়েজ করে দিবেন। এখন কেউ কল দিলেই নাম্বারটা সেভ করে না থাকলে নাম্বারটা বলে দিবে, সেভ করা থাকলে নামটা বলে দিবে, বুঝতে পারবেন সহজেই কে কল দিল। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কোন সেটিংসটা আপনার উপকারে আসবে অথবা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।